হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আপনারা প্লিজ আমার এই ভিডিওটাকে পুরোটাই দেখবেন, এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আর আজকের দিনটা হলো সোমবার, তো আজকে আমাদের নিরামিষ থাকে, যে কারণে আজকে পাঁচমিশুলি নিরামিষ তরকারি করছি, আর সাথে করছি বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পেঁপে সেদ্ধ মাখা, আর ডাল আর ভাত। এই ছিল আমাদের আজকের মেনু। আমার বোন আজকে বেরিয়ে যাবে, তো সন্ধ্যের দিকে বেরোবে, সারাদিনটা আমার সঙ্গে থাকবে। এটা আমার একটা আনন্দ যে সারাদিন রয়েছে অন্তত। তো ঠিক আছে, ও আছে, আমার খুব ভালো লাগছে। তো সকালে যেভাবে আমার রান্নাবান্না সারতে হয়, তো সেভাবেই আমি সেরে নিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে অফিসে, আমারও অফিস আছে, তো সেই কারণেই আমি অফিসটাও করব অবশ্যই। তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। রান্নাটা হচ্ছে বড় কাজ, এটা যদি আগে করে নেওয়া যায় না, তাহলে সারাদিনটা অনেকটা রিল্যাক্সভাবে থাকা যায়। ধরুন কোনো ছোটোখাটো কাজ রইলো, আপনি করবেন ভেবে রেখেছেন, কিন্তু সেই কাজটা যদি আপনি নাও করেন চলে যাবে, কিন্তু রান্নাটা আপনাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে রান্না না করলে আর খিদে পেলে আর খাবার জুটবে না। তাই জন্য রান্নাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্য কাজগুলো একদিন দুদিন ডিলে করলেও চলে যায়, কিন্তু রান্নাটা রোজ করতে হয়। তো সেই কারণেই আমি সকালে সেরে নিয়েছি রান্না। এমনিও আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে, তো আমাকে রান্না তো করতেই হবে, সেই কারণে আরও। তো এখানে স্নান টান সেরে আমি চলে এসেছিলাম ছাদে। তো ভেজা জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি, দিয়ে আমি এবার পুজোটা দিয়ে নেব। পুজোটা হয়ে গেলে তারপরে আমি আবার অফিসের কাজে বসবো। তো আমার বোন অলরেডি মানে অফিস করে, তো আজকে ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, তো ও বাড়ি থেকেই কাজ করবে। তো এখন ব্রেকফাস্ট করব আমরা। তো ম্যাগি খাচ্ছে আমার বোন, আমি তো খেতে পারবো না আজকে। এদিকে শুয়ে রয়েছে আরেকজন, খাবে না। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর একটু কাজে বসেছিলাম, তো কাজ অনেকটাই মানে অনেক চাপ ছিল বলে আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। তো একেবারে চলে এসেছি চা খাওয়ার সময়, টি ব্রেক। তো চা খাওয়া অলরেডি হয়ে গেছে, তো এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তো আমার বোনকে বললাম চল ছাদে ঘুরে আসি, গরমটাও তো খুব পড়েছে, তো যদি একটু হাওয়া বাতাস পাওয়া যায়, তাই এসছি। তো ও রয়েছে এখানে, আর ওর তো এই অভ্যেস মোবাইল টোবাইল ঘাটা, এই অফিসের ওর কলিগের সাথে কথা, এই কলিগের সাথে কথা, মিটিং এইসবই চলছিল। আর এদিকে আমি আমার জামা কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি, দিয়ে একটু গাছে জল দিয়ে আমি নিচে চলে যাব। আর ওরা একটু ছাদে ঘুরোঘুরি করবে, আমার তো কাজ থাকে, যে কারণে আমি নিচে চলে যাব। তো এটা হচ্ছে আমার কাজ। আর ছাদে যে কয়েকটা আম পড়া রয়েছে দেখছেন, সেই আমগুলো জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, কাক খেয়ে মানে হাফ খেয়ে হাফ ছেড়ে দিয়েছে, কিছুটা জায়গায় ফুটো করেছে, অনেকগুলো 4-5টা আম পড়েছিল। তো অ্যাকচুয়ালি আমার মনে হয় কাকগুলোই ঠোকর মেরে আমগুলোকে ফেলে দিচ্ছে ছাদে, আর দিয়ে তারপর খাচ্ছে, এটাই করছে আমার মনে হয়। আমি তো আর দেখিনি ওদের ফেলতে। তো এই তো নিচে পড়ে রয়েছে, তো সেই আমগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে রোদ্দুরে, যে কারণে আমি ওগুলোকে ফেলে দিচ্ছি কালেক্ট করে। যতটা খাওয়ার কাক অলরেডি খেয়ে নিয়েছে, তো আর কিছু পড়ে নেই ওর মধ্যে, আর কিছু বেঁচে নেই। তো সেই কারণে আমি ওগুলোকে প্লাস্টিকে ভরে নিলাম, পরে আমি ময়লা গাড়ি এলে ফেলে দেবো। আর এদিকে আমি নিচে চলে এসেছি, আর বোন আর জয়তিদি বাচ্চা ছাদেই ঘোরাঘুরি করছে। তো আমি আমার কাজ করে যাই। তো এখানে দেখছেন বিছানা ফিছানা আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে, অনেকটাই ধুলোবালি ছিল, তো ভাবলাম না এইগুলোকে ভালো করে ঝেড়ে নিই, ঘরটাও ভালো করে ঝেড়ে নিই। এলোমেলো হয়ে থাকা ঘর তো আমি একদম দেখতে পারি না, সত্যি কথা বলতে। তো সেই জন্যই গুছিয়ে নিচ্ছি। আর আমার বোনের কিছু জিনিস গুছিয়ে রাখছি খাটে এক সাইডে, কারণ কি ও বেরোবে তো ভুলে না যায়। তো ঘড়ি রইলো, ওর ট্যাব ছিল, আরও অনেক কিছু ছিল, তো সেগুলোকে আমি এক জায়গায় রেখেছি যাতে ও আবার ভুল করে ছেড়ে না চলে যায়। তো সেই জন্যই আমি চোখের সামনে রেখে দিচ্ছি, যাতে ও এগুলোকে ব্যাগে ঢুকিয়ে নিতে পারে। আর আর বাচ্চার খেলনা ফেলনা এইসব গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি অন্য কাজ করব। আর অফিসের কাজটা আমার সত্যি কথা বলতে আজকে অনেক চাপ ছিল।
বোন এসছে, ওর সঙ্গে যে একটুখানি সময় কাটাবো তারও উপায় নেই, মানে এত চাপ। ফোন করে করে স্যার কাজ দিয়েই যাচ্ছেন, আর এদিকে আমি কাজ করেই যাচ্ছিলাম। তো এই টি ব্রেকের সময় একটুখানি রিল্যাক্স ফিল করি, এটা প্রতিদিনই আমি চা খাওয়ার সময় একটু রিল্যাক্স থাকতে চাই। তো সেই সময়টাই আমি এই ঘরঠর ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে সন্ধে যখন এখন তো সন্ধে অনেক দেরিতে হয়, যে কারণে আমি আবার কাজে বসবো। তারপর সন্ধে যখন হবে তখন আবার সন্ধে দিয়ে নেব। তো কয়েকটা বাসনও রয়েছে জমে, তো সেগুলোকেও মেজে নেব। ঘরটা ঝাড় দিইনি, তারপর মাথার উপরে এই ছোটো ছোটো কাজগুলো থেকেই থাকে। এগুলোকে যদি না করি এগুলো জমে পুরো পাহাড় হয়ে যায়, যে কারণে আমি অল্প অল্প থাকতেই সেরে ফেলতে চাই। তো বাসন কটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আবার অফিসের কাজই করব। তারপর সন্ধেটা যখন ওই মোটামুটি 6:45 নাগাদ এরকম নাগাদ সন্ধে হয়, তো ওই সময়টা সন্ধে দেবো। ওই সময় তো আমার তো 6:30 অবধি অফিস, যে কারণে আমার তো অফিসও ওভার হয়ে যায় তখন। তো ভালোভাবেই আমি তখন রিল্যাক্সভাবেই সন্ধে দিতে পারি। তো এখানে দেখছেন বাসন কটা যে জমে ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। এরপর আমি আবার কাজে বসবো, দিয়ে তারপর আমরা সবাই মিলে বেরোবো। তো মেয়ের একটু হালকা হালকা গা গরম হয়েছে, মনে হয় গরমে জ্বর এসছে, হালকা পেট গরম করেছে হয়তো। তো ভাবলাম কাছেই ডাক্তার আছে, ওনাকে দেখিয়ে আসি। বাচ্চা তো এবার মাঝরাতে যদি জ্বরটা বেড়ে ওঠে তো ভয় ঢুকে যায় আমার মনের মধ্যে, তো আমি সেই ভয় নিয়ে থাকতে চাই না, সেই জন্য আমি একেবারে ডাক্তারখানা থেকেই ঘুরে আসি। তো উনি মোটামুটি 7টা নাগাদ বসেন, তো ওনাকে দেখিয়ে নেব, সন্ধেটা দিয়েই বেরিয়ে পড়ব। আমার বোনও বেরিয়ে পড়বে, ও স্টেশনে চলে যাবে, ও ট্রেনে উঠে যাবে, আর এদিকে আমি ডাক্তার দেখাবো, আর এদিকে জয়তিদিও নিজের বাড়ি চলে যাবে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। পায়েস আর মিষ্টি খেলো ম্যাডাম? নেই, এখন খালি হয়ে গেছে বাটিটা। আমরা সবাই বেরোচ্ছি এখন, একটু মেয়েকে একটু ডাক্তারখানা নিয়ে যাচ্ছি, আর ও বাড়ি চলে যাচ্ছে, আর আমি বিছানা চাদর কিনবো, বাজার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।